জাস্ট এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে মাঝে, মাঝে আমার খুবই ভাল লাগে। কারণ তিনার যেই এক্টিভিটিস গুলা যেটা মানুষের পালস, এই মুহূর্তে সারা বাংলাদেশের ২% ৪% মানুষ বাদ দিলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, একটা প্রতিশোধের আগুন জ্বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য। আর বাংলাদেশের সাথে ইরানের খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। যেখানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরও কিছু তথাকথিত রাষ্ট্রপ্রধানরা উল্লাস প্রকাশ করছে। আমাদের আরব রাষ্ট্রগুলা ওই লেভেলে কোনো বক্তব্য দিচ্ছে না, আর ভালোবাসাটা ওই লেভেলে প্রকাশও করছে না। সেখানে বাংলাদেশ বরাবর ভিন্ন রকম অবস্থান রেখেছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমন সিদ্ধান্তের জন্য, সরকারের কর্তৃক এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ এবং ইরানের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার পর থেকে ডেভেলপ করেছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের মৃত্যুতে সরকার আপনার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে আগামীকালকে ২৩শে মে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আর আজকে আপনার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বলা হয়েছে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গত ১৯শে মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী ২৩শে মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অবনমিত মানে অর্ধনমিত থাকবে বলে জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার মাগফেরাতে শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দিয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতির এই অকাল প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং কি এই মৃত্যু নিয়ে সুষ্ঠু একটা ইনভেস্টিগেশন বাংলাদেশ থেকেও দাবি করা হয়েছে। এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জনগণকে ছুঁয়ে গেছে। আমিও মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে এই বিরল সিদ্ধান্ত সকল দেশের বেলায় কিন্তু আমরা নেই না। এমনিতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন সেটা আলাদা, এটা রাষ্ট্র হিসাবে এটা ধরেন মানে করা যেটা হয় আর কি। কিন্তু রাইসি সাহেবের জন্য শুধুমাত্র শোক প্রকাশ, পতাকা অর্ধনমিত না, এই যে ধরেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ওনার জন্য দোয়া করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে। পাশাপাশি যারাই আছে তাদের প্রতি নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। তা আমরা মনে করি বাংলাদেশ তাদের একজন বিশ্বস্ত বন্ধুর হাত থেকে মোটামুটি অনেকটা দূরে সরে গেছি। আর নতুন কেউ আসবেন ক্ষমতায়, মুখবার সাহেব, ওনার সম্পর্কে এতটা ভালো জানি না, হয়তো সামনে দেখতে পাবো যে তিনি আসলে কেমন, বীর নাকি না আসলে কারো এজেন্ট। বাট সামহাও ওনার সম্পর্ক খারাপ শোনা যাচ্ছে না, ভালোই সম্ভবত তিনি। সময় বলে দেবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।